আমি ফেংশুই মতে কিছু আলোচনা করছি। গতবার আমি করেছিলাম শোবার ঘরে আয়না লাগাবেন না এই ব্যাপারে। আর ফেংশুই মতে আজকে আমি আলোচনা করছি যে দরজার সামনে কখনো ঘুমোবেন না। অনেক ব্যক্তি আছেন যে দরজার পাশে ঘুমোন। আর তার আগে বলে দিই, আমি মন্ত্রের যন্ত্র থেকে জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমার এই মন্ত্রের যন্ত্র অনেকটাই আমি এগিয়ে নিয়ে যাব। অনেক অজানা, যারা অজানায় বসে আছেন, জানেন না, তারা কিন্তু নতুনত্ব কিছু জানবেন এবং উপকার পাবেন। তাই তাদের হাতে আপনারা পৌঁছে দিন। সেই ক্ষেত্রে আজকে ফেংশুই নিয়ে আলোচনা করছি, দরজার সামনে কখনো ঘুমোবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন বাইরের থেকে এসে হাত পা ধুয়ে দরজার সামনে বসে পড়লো, তারপর আস্তে আস্তে শুয়ে পড়লো। এরকম অনেক অনেক ব্যক্তি কিন্তু আপনাদের চোখে পড়েছে বা পড়বে। সেই ব্যাপার নিয়ে আমি আলোচনা করছি। কোনো মানুষের পা যদি সরাসরি দরজার দিকে মুখ করে থাকে, আপনি শুয়ে আছেন দরজার সামনে, বা দরজার সামনে আপনার একটা খাট আছে, সেই ক্ষেত্রে আপনি শুয়ে আছেন, যদি আপনার পাটা সরাসরি দরজার দিকে মুখ করে থাকে, তবে চীন দেশে তাকে মৃত বলে মনে করা হয়। আমি আবার বলছি, যদি দরজার দিকে পা দিয়ে আপনি শুয়ে থাকেন, সেটা মাটিতে হোক বা খাটে হোক, খাট আপনার দরজার সামনে, সেই ক্ষেত্রে পা যদি মুখ করে দরজার দিকে রাখেন, সেই ক্ষেত্রে চীন দেশে তাকে মৃত বলে মনে করা হয়। আমি ফেংশুই থেকে বলছি, ফেংশুই মতে বলছি, প্রকৃতপক্ষে মৃত মানুষকে সেখানে এই অবস্থায় শোয়ানো হয়, কারণ সেটা নাকি তাদের পক্ষে শুভ। কিন্তু ওই একইভাবে জীবিত মানুষের জন্য এই ব্যবস্থা অত্যন্ত ক্ষতিকারক। ঘুমাবার সময় যদি আপনি ফেংশুই মানেন, সেই ক্ষেত্রে ঘুমাবার সময় এ ব্যাপারে লক্ষ্য রাখা উচিত যে কারো মাথা বা পা কোনোটাই সোজাসুজি দরজার দিকে রাখবেন না। এটা হলো ইন অবস্থা এবং তার জীবিত মানুষের উপর অত্যন্ত ক্ষতিকারক প্রভাব বিস্তার করে। আমি আবার বলছি, সোজাসুজি যদি দরজার দিকে রাখেন আপনার পা এবং ঘুমন, এটা হলো ইন অবস্থা এবং তার জীবিত মানুষের উপর অত্যন্ত ক্ষতিকারক প্রভাব বিস্তার করতে পারে। দরজার ডান দিকে বা বাঁ দিকে বিছানা রাখা সব থেকে ভালো। আপনার যে বাড়ির যে ঘরের যে দরজা আছে, যেই ঘরে আপনি শয্যা তৈরি করেছেন রাত্রি শোবার জন্য, সেই ঘরের দরজা ডান দিকে বা বাঁ দিকে বিছানা রাখা সব থেকে ভালো। আপনি দরজা দিয়ে ঢুকে বাঁ দিকে আপনার বিছানা বা ডান দিকে বিছানা, এটা যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সংসারে এবং আপনার মানসিকতায় আপনি ভীষণভাবে একটা উন্নতি দেখতে পাবেন। নমস্কার।